মাধ্যমে দেখতে আমি শুরু করলাম। শুরু করার পরে দেখছি যে তাদের যে অনুগামী শিষ্যদের সেই আগ্রহটা নেই। তাহলে আমি বইটা যে লিখবো লিখে প্রকাশ নেবে কারা? নেবে করে কারা আর করবে কারা? অর্থ পার করবে কোথায়? একেতে আমি আমার অন্যান্য লেখা আমি পারছি না সম্পূর্ণ করতে। দুরন্ত এইটা দেখে আমি কি করবো ভাই? সেই ৭০ পৃষ্ঠার মতো দেখা ইয়ে করবো। ওটা পত্রিকা ধারাবাহিক বের করবে, মতধর্মনে বের করবে। একটা একটা ইয়ে বের নাম বের করিনি। মতধর্মনে ধারাবাহিকভাবে বের করবে। ওরা ওদের শিষ্যগুলো ছিল যে আপনি একটা লেখা পাঠান, আবার একটা ইয়ে বের করবেন, স্মরণিকা বের করবেন। আচ্ছা সেই লেখা পাঠালাম, সেই অপদার্থগুলো করতে পারবেন। তাছাড়া কি বলবো? আমি কি বললাম, আপনি মতধর্মনে বের করবেন। আমরা আর সবাই প্রহ্লাদের মতো না, আমাদের লিখতে পারে, লিখতে গেলে যথেষ্ট পরিশ্রম করতে হবে। প্রহ্লাদ কলম ধরলে কলম সর করে এই ভয়। তার কারণ আমাদের এখানে বসে তো প্রহ্লাদ বহু লেখা লিখিয়েছে, দুই একটা লেখা নাই, পত্রিকার বহু লেখা লিখিয়েছে, বইয়ের ভূমিকা লিখিয়েছে। আমার বাড়িতে বসে দেখেছি কলম ধরে বেশ সুন্দর টট করে গেলে, কিন্তু আমাদের ভাবতে হয়, কলমটা একটু স্লো হয়, কিন্তু কলম খুবই তো একটা লেখা লিখতে একটু কষ্ট হয়। সে লেখাটা পাঠালাম, কিছুই করুন তুমি বইটা দিয়েছেন, বইটা পড়ে দেখুন। আশ্রম নির্মাণে ওটা আমি খানিকটা পড়েছি, বলেছিলাম আমি একটু পড়েছি, শুরু করেছি। চঞ্চলের ওই দুই চঞ্চল আসছে। ওই চঞ্চলা চঞ্চলা বাবুর আসেন আর নৈবেদ্য সাজাচ্ছে, আর নৈবেদ্য তো খাওয়ার মতো নেই আমার। দেখ এক মহাপুরুষ এসছেন। সত্যি সত্যি উনি উনি আশ্রম গেছিল মন্দির। হ্যাঁ দেখেছি ওনাকে, ওনাকে আশ্রমে আমি দেখেছি। এবার এসেছি। শোনো, তিনি প্রোগ্রেসিভ মাইন্ডেড, ওই সমস্ত কুসংস্কারে ডুবে থাকেন। মুখের উপর বলে দেয় এসব হবে না। ঠিক আছে। একটু আমি বলছি আপনি ঠিক হয়ে যাবেন। আপনি এক সপ্তাহ আপনি এসি তখন আপনি বাড়িয়েছেই যদি থাকতেন না, আপনি দেখতেন যে ঘরের মধ্যে বসেই এসি রুমে বসে আপনি অ্যাক্টিভ, কারণ টেম্পারেচার আপনাকে খতম করে দিচ্ছে। আসলে ওই যে অপারেশনের পর দেখুন দেখি সব ইয়েতে আপনি যখন হসপিটালে যখন ছিলেন, ওরা এসি রুমে তাড়াতাড়ি কেন সুস্থ হয়েছেন তো এসিতে। এসিতে, হ্যাঁ ঠিক, এটা একদম দারুণ কথা। আসলে এই যে আগে সরকারি হাসপাতালে এসি ছিল না, এখন সব সরকারি হাসপাতালে এসি লাগাচ্ছে। হ্যাঁ, এই কারণে, কারণ রোগী তাদের সুস্থ হচ্ছে। আসলে নমস্কার, ভালো আছেন? চলে গেল ভাবনা কথা বলছি। অনেক সময় একটু ফল মধ্যে একটু অত কোনো ফ্রিজে জল আছে? ফ্রিজে তো জল রাখি না। উপরে নাই, না জল ফ্রিজে রাখি না, এই লকডাউনের পর। হ্যাঁ না না কোনো
আর আমি নেই। এই না তোমার সে পড়া দুটো নাও আমি ওরা কথা হ্যাঁ হ্যাঁ